আমাদের মূল একটাই দাবি, করোনা চলাকালীন যদি কোনো স্টুডেন্ট আক্রান্ত হয়, ওই আক্রান্ত দায়ভার কে নেবে? ওই একজনের পাশাপাশি 10জন থেকে 20জন থেকে পুরো একটা এরিয়া, এই এরিয়া সংক্রান্ত যদি ঝামেলাটা যদি এখন থেকে না হয়, মানে এই না হওয়ার জন্যই আমরা এই দাবিটা জানাচ্ছি যে করোনা চলাকালীন মানে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হোক বা 2 মাস পিছানো হোক বা কিছু একটা করুক, যাতে এই মহামারীটা না ছড়ায়। এটাই আমাদের মূল দাবি। পরীক্ষা বেশি না, সবার মতামত অনুযায়ী, ওনাদের দাবি অনুযায়ী সব স্টুডেন্ট চাচ্ছে যে পরীক্ষাটা 2 মাস পেছানো হোক। আমরা চাচ্ছি যে পরীক্ষাটা 2 মাস পেছানো হোক, যাতে পেছানোর কারণে এই করোনার মহামারীটা হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে, কোনো একটা কিছু তো হবে। ওই সময়টা বিবেচনা করে হয়তো পরীক্ষাটা আগানো হোক বা পিছানো হোক বা কিছু একটা করা হোক, মানে আমাদের যে দাবিটা, ওই দাবিটা মেনে নেওয়া হোক, আর কিছু না। ঢাকা বোর্ডের যেহেতু আমরা 2 মাসের পরীক্ষা পেছানোর দাবিটা দিচ্ছি, এটার মূল একটা কারণ আপনারা কিন্তু জুলাইয়ের যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু আমরা সবাই জানি। ঢাকার মধ্যে কিন্তু কম গণ্ডগোল হয়নি, কম ক্ষতি হয়নি। আমাদের এইচএসসি ক্যান্ডিডেট অনেক স্টুডেন্টও সেখানে অংশগ্রহণ করেছে, এমন না যে কেউ করেনি। তো অনেকে আহত আছে, এমন আছে কি অনেকের পারিবারিক সমস্যার কারণে অনেকে পড়াশোনা পেছানো গেছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল, তখন আমরা ঠিকমতো পড়াশোনাও করতে পারিনি। অনেকে বাসায় যে সিলেবাস কভার করবো সেটাও কিন্তু সম্ভব না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কোচিং সেন্টারগুলো স্বাভাবিক বন্ধই ছিল। অনেকে দূর দূর থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসে পড়াশোনা করার জন্য, তো যাতায়াতের সমস্যার কারণে সেটাও কিন্তু হয়নি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মূলত বন্ধই ছিল। আমরা পড়াশোনাটা যে কভার করবো, 2টা মাস আমাদের পিছিয়ে দিলে আমরা তাও একটু ঠিকমতো পড়াশোনা করতে পারবো। অনেকের ফ্যামিলি অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাইতেছে। ইভেন আমি নিজেও খুব কষ্ট করে পড়াশোনা করতেছি, আমার ফ্যামিলি আর্থিক অবস্থা আমি জানি কীরকম। তো আমি পরীক্ষাটা দিয়ে যদি একটা ভালো ফলাফল তাদেরকে তুলে ধরতে না পারি, তো সেটা আমার ব্যর্থতা, আমার ফ্যামিলির ব্যর্থতা। সেটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড দেখবে না। তিনি আমার একটাই কোয়েশ্চেন করবে, তুমি পড়ো নাই বা তুমি কেন 2 মাস পেছনে দাবিটা করতেছো। দাবির পেছনে যুক্তিযুক্ত কারণ প্রত্যেকেরই আছে, যার যার স্পেসিফিক একটা কারণ আছে। সবার পারিবারিক সমস্যা কিন্তু একরকম না। যতজন স্টুডেন্ট এক্সাম দেয় সবাই যে আমরা ব্রিলিয়েন্ট এটাও কিন্তু না। অনেকের কিন্তু পড়াশোনার নানান দিক দিয়ে সমস্যা থাকে, তো তাদের দিকটাও ভাবা লাগবে। আমরা সব কিছু মিলেই আমরা দাবি দিছি যে আমাদের 2টা মাস পিছিয়ে দেওয়া হোক। 2টা মাস যদি একটু পিছিয়ে দেয়, এরকম আহামরি কোনো ক্ষতি হবে না। এখানে কিন্তু সবারই একটা মতামত, আমি যতটুকু মনে করি 2টা মাস পিছিয়ে দিলে আমরা যতটুকু এখন পর্যন্ত কভার করতে পারিনি সে পড়াটুকু আমরা কভার করতে পারবো। অ্যাটলিস্ট ফ্যামিলিকে একটা ভালো রেজাল্ট তুলে ধরতে পারবো যে না ঠিক আছে আমি পারছি, চেষ্টা করতে পারছি। আমাদের বিভিন্ন অনলাইন জরিপে আমরা দেখেছি আমাদের সাথে একমত আছে 82% শিক্ষার্থী, এবং আমরা নিজেরা যে একটা অনলাইন জরিপ করেছি পিটিশন, সেখানে আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে একমত আছে 96% স্টুডেন্ট। সেক্ষেত্রে বলতে পারি আমরা সম্পূর্ণ 12,51,000 শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে আমাদের ঢাকা বোর্ডের ক্ষেত্রে শুধু অল্প কিছু ক্ষয়ক্ষতির কারণে এবং স্টুডেন্টদের বন্যার ক্ষতি হয়নি, এবং সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা দাবি নিয়ে এখানে আনা হয়েছে, এবং বাকি যে আমাদের 10টি বোর্ড আছে সেখানে 2 মাস পিছানো, এবং বাকি যে বোর্ডগুলো আছে সেই 10টি বোর্ডের জন্য আমাদের 3টি দাবি দেওয়া হয়েছে। সেই দাবিগুলো হচ্ছে 1 2 মাস পেছানো, 2 হচ্ছে আপনার সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস, এবং 3 হচ্ছে নতুন যে 33টা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে ওইটা বাতিল করে। আমাদের বর্তমান যদি আমাদের ঢাকা বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত না জানানো হয়, তারা যদি চুপ থাকে, তাহলে তো আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য থাকবো। সেক্ষেত্রে আমরা হাইকোর্টে রিট করতে বাধ্য হব। আমাদের মূল দাবি হলো পরীক্ষা 2 মাস পেছানো, এটা হলো ঢাকা কর্তৃক। বাট আমি সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন, আমি সিলেট শিক্ষা বোর্ডে 3টা দাবি জানাই। ফার্স্ট দাবিটা হলো পরীক্ষা 2 মাস পেছানো, সেকেন্ড দাবি হলো সিকিউ এবং এমসিকিউ মিলে পাস। কারণ আপনারা দেখেন, ধরেন একটা শিক্ষার্থী সিকিউতে 40 পাইলো, ধরেন A+ পাইলো, বাট এমসিকিউতে সে যদি 7 পায় তাহলে সে কিন্তু ফেল হবে। আমি সায়েন্সের বিষয়ে কথা বলছি। সে যদি 7 পায় তাহলে ফেল, আর সে যদি ফেল করে তার মানসিক অনেক প্রেশার আসে, অনেকে আত্মহত্যা করে, অনেকে মানে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, এটা আপনারা ভালো করেই জানেন। অ্যান্ড থার্ড যেই পয়েন্টটা, যে দাবিটা, এটা হলো অভ্যন্তরীণ কার্যক্রম পূর্বের ন্যায় করা। আপনারা জানেন যে একটা মানুষ একদিনে কথা বলতে পারে না, একটা মানুষ একদিনে হাঁটা চলাচল করতে পারে না, তার জন্য একটা গতানুগতিক নিয়ম আছে, ওই নিয়মের মধ্যে যেতে হবে। এখন শিক্ষা বোর্ড যদি হুট করে আইসা আমাদের যে গতানুগতিক নিয়মটা ছিল ওটা যদি চেঞ্জ করে ফেলে তাহলে তো হবে না। আমরা ওইটার সাথে যাই না, আমরা মেন্টালভাবে প্রস্তুত না। সুতরাং আমাদের ওইভাবে প্রস্তুত করতে হবে যাতে আমরা ওই যে অভ্যন্তরীণ কার্যক্রম যে 33টা নির্দেশনা দিল তার মধ্যে যাতে আমাদের সামঞ্জস্য রাখতে পারি। আমাদের তো বিগত দিনগুলো অনেকেই কার্যক্রম ছিল, আমরা ওটা সশরীরে অংশগ্রহণ করতে পারি না বিভিন্ন কারণে, পরিবারগত বা অনেক কারণে।
তো যেহেতু দেখতেছি পরীক্ষার সময় অনেকটা ঘনিয়ে আসছে, তো এই মুহূর্তে আমাদের সবারই একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। সেই হিসাব করেই আমরা আজকে একটা কর্মসূচি দিয়েছিলাম শান্তিপূর্ণভাবে। আর যেহেতু আমরা আগের দিন একটা স্মারকলিপি জমা দিয়ে গিয়েছিলাম 18 তারিখ বৃহস্পতিবার, তো ওই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে তারা আমাদের অফিসিয়ালিভাবে কিছু এখনও জানায়নি। তো আজকে আমরা তাদের সাথে ভিতরে কথা বললাম, সেই হিসেবে তারা বললো যে বৃহস্পতিবার তো অফিস হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, শুক্র শনিবার, তো ওইটা তারা ভেবে দেখবে বা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। তো ওই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা আবেদনপত্র লিখে নিয়ে এসেছি, যেটার মাধ্যমে সে অবগত থাকবে যে আমরা তার কাছে যে অবগত করছি, যে তার থেকে আমরা কোনো অ্যান্সারটা পাইনি, বা এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কোনো অফিসিয়ালি বোর্ড চেয়ারম্যান যিনি আছে ওনার কাছে, হ্যাঁ, এখন ওনার কাছে যে আমরা অবগত করলাম যে স্যার আপনার কাছে যে আমরা এই চিঠিটা নিয়ে আসলাম, তো এই ক্ষেত্রে আপনি এটা রিসিভ করছেন, সেই রিসিপ্টটা আমাদেরকে বলেন, মানে দিবেনকে যে আপনি রিসিভ করছেন বা এটা আপনি নিছেন, গ্রহণ করছেন।